যার পকেট যত বড় তার জায়গা তত বড়, যার পকেট ছোট তার জায়গা ছোট। আর সেই নিয়মে শিপ চেয়ার জায়গা হলো তোদের ঘরটা, আর তোদের জায়গা হওয়া উচিত স্টোর রুমে। মা ঠিকই বলছি, এই শহরে এরকম একটা রুম, সঙ্গে অ্যাটাচ টয়লেট, এতগুলো ফার্নিচার, ঘর ভর্তি, এরকম একটা রুমের ভাড়া কত হয় জানো? আর সেই ভাড়াটা দিতে গেলে কতটা খাটতে হয়, কতটা রোজগার করতে হয় জানো? সে ক্ষমতা তোমাদের আছে? ওই রুমটার ভাড়া দেওয়ার ক্ষমতা তোমার আর তোমার হাজবেন্ডের আছে? কাজে তোমাদের ওই ঘরটা ছেড়ে দেওয়া উচিত। আর শুধু ঘর কেন, বাড়িটাই ছেড়ে দেওয়া উচিত তোমাদের। পূর্ণিমা, তুমি কিন্তু বড্ড ভুল করছো, খুব ভুল করছো তুমি। ছেলেদের মধ্যে এরকম ভাগাভাগি করো না তুমি। কোথায় মা হয়ে সন্তানদের সমান চোখে দেখবে, তা না পয়সার খোঁটা দিয়ে তুমি ওদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছো। শোনো, আমি কি করছি আমি জানি। যেটা তোমাদের কাছে অনৈতিক সেটাই আমার নীতি। আমি প্রত্যেককে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে চাই তাদের যোগ্যতা। আমি আমার সন্তানদের ভালোবাসি, আমি চাই যে প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, আনন্দে থাকুক। কিন্তু হ্যাঁ, মানে সেটা করতে গিয়ে আমি অনেক সময় হয়তো অনেক অতিরিক্ত কঠোর হয়ে যাই মহারাজের প্রতি। তার জন্য দায়ী ও নিজে, ও নিজে। পূজারাজ বলুক, আমি যে কথাগুলো বলছি সেগুলো কি ভুল বলছি? ওদের নিজেদের কি মনে হয় না যে ওদের স্থান স্টোর রুমে হওয়া উচিত? কি পূজা, ভুল বলছে কিছু? হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন, আমাদের স্টোর রুমেই থাকা উচিত। আমি বলছি, এবার থেকে আমরা স্টোর রুমেই থাকবো। চলো মিস্টার মাথাগড়। না না, যাবো না। এর আগেও স্টোর রুমে থেকেছি, এবার আর নয়। আর মিসেস মুখার্জি, আপনি যা যা কথা আজকে বললেন তার সমস্ত উত্তর আমার কাছে আছে, তো আজ তার সব উত্তর আপনাকে দেব না। শুধু একটা কথা বলি, এ বাড়িতে আমরা টাকা কন্ট্রিবিউট না করতে পারলেও এই পরিবারের জন্য আমরা যা কাজ করি বা পূজা যেভাবে সবার ফরমাইশ কাটে, তাতে টাকাটা উল্টে আমাদের প্রাপ্য। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।